খাওয়ার পরে মিষ্টি খাওয়া সুন্নত, এই জন্য খাবার পরে আরো মিষ্টি খাই কিনা? দাওয়াত দিলে দাওয়াত গ্রহণ করা হলো সুন্নত, খাবার আছে বিদায় দাওয়াত গ্রহণ করি কিনা? টুপি পরা সুন্নত, টুপি পরলে মানুষ সম্মান দিবে, ভালো বলবে, ইমানদার বলবে, মুত্তাকি বলবে, পরহেজগারি বলবে, এজন্য টুপি পরি কিনা? এবং জুব্বা পরি মানুষ আমাকে ইমানদার বলবে, কারণ এই জুব্বাই তো পরেছিলেন বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পাগড়িও মাথায় দেই কি দেই না? বুকের উপরেও হাত বাঁধি রাসূলের সুন্নত পালন করার জন্য। নামাজের মধ্যে রাফালিয়া দায়িত্ব পালন করি রাসূলের সুন্নত পালন করার জন্য। সূরা ফাতিহার পরে উচ্চ স্বরে আমিন বলতে হবে রাসূলের সুন্নত আদায় করার জন্য। আতর, সুগন্ধি, সুরমা এসব কিছুই ব্যবহার করি রাসূলের সুন্নত আদায় করার জন্য। কথা বলেন ঠিক কিনা? এবার দেখেন তাসবিহ হাতে নিয়ে তাসবিহ করি রাসূলের কি করার জন্য বলেন তো? আল্লাহকে স্মরণ করার জন্য। আল্লাহকে কি স্মরণ করার জন্য। কিন্তু একটি জায়গায় হলো প্রশ্ন, আপনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতটা, এই সুন্নতটা কবে পালন করবেন? একটু হাত উঠাই কারা কারা দেন মোহর পরিশোধ করেছি? কারা কারা পরিশোধ করেছে একটু হাত উঠাই। এটা হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেহেতু আল্লাহর আদেশ পরিশোধ কি করতে হবে।